হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, এসেছি কারামা। এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে, সিটি অফ জয়, সেখানেই আমরা খাবার খেতে আসি স্পেশাল ডেগুলোতে। বাট আজকে এখানে একটা কাজ ছিল, তো ঘরেতে খাবার টাবার খেয়েই এসেছিলাম। দুপুরবেলায় ভাত তরকারি ডাল ডাল সব খেয়ে এসেছিলাম। বাট কাজ করে অনেক জিনিস, মানে যেই কাজগুলো ছিল সেটা কাজটা মিটিয়ে বেজে গেছে ওই 5টা 5:30। তো ও বলছে একটু একটু খিদে পাচ্ছে, তো চলো, যেহেতু সিটি অফ জয়ের সামনেই আছি, কিছু খেয়ে নিই। তো আমি বললাম এই অসময়ে আর কি খাবে এখন? তো ও বললো দেখাই যাক না, যাই খেয়ে নিই, সেরকম হলে এখন খিদে পাচ্ছে। আর আমরা যেহেতু বেরিয়েছি ওই 12টার সময়, আর 11:30 পৌনে 12টার সময় ভাত খেয়ে বেরিয়েছি, তো খিদে পেয়ে গিয়েছিলো। আর এই হচ্ছে এই সিটি অফ জয়। খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, পুরো বাঙালি গান চলে, পুরো মানে বেঙ্গলি রেস্টুরেন্টে যেমন মানে কলকাতায় বা আসানসোল সব জায়গায় হয়, সেরকম পুরো ভাইব পুরো থাকে। তো এখানেও বলছিল কোনটায় বসবে, তো আমি বললাম চলো এটাতে বসি। আর এত সুন্দর করে এখানে ডেকোরেশন করা থাকে, আর বাংলা গান চলে, মনে হয় যেন ওয়েস্ট বেঙ্গলেই আছি। তো তারপরে এখানেও মেনু ডিসাইড করছিল। মেনু ডিসাইড সবসময় ওই করে। ওটা মানে প্রথম থেকেই, এত বছর রিলেশনশিপে আছি, বিয়ে হয়েছে, তখন আমি এখনও পর্যন্ত মেনু ঠিক করতে পারি না, কারণ ও জানে আমার পছন্দ কী, আর এখন তো বেটুর পছন্দ কেউ জানে। তারপরে ওখানে গিয়ে আমরা প্রথমেই ফিশ কাটলেট অর্ডার করেছিলাম, আর মোমো অর্ডার করেছিলাম। আসলে অনেক দিন থেকেই মোমো খেতে ইচ্ছে করছিল, আর আজকেও যখন মেনু কার্ডে মোমো দেখতে পেলো, তো বললো চলো তাহলে মোমো নিয়ে যাক। আর সত্যি মোমোগুলো কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আর এখানে ছিল চিকেন বিরিয়ানি, যেটাতে আলু ডিম সবটাই থাকে, মানে কলকাতা বিরিয়ানি যেটা হয় সেটা। আর সত্যি সিটি অফ জয় তোমরা যারা গেছো, আমি জানি না, বা যারা যাওনি বাঙালি আছো, একবার গিয়ে ট্রাই করো, প্রেমে পড়ে যাবেই একদম। মানে ওখানে গেলে এবার স্পেশাল ডেগুলো তো মনে হবে যেন ওখানেই যাই। তো এই যে বেটু বাইরের চিকেনটা কেন জানি না খেতে চায় না, তো ওকে আমি ওই জন্য ডিমটা আর বললাম যে শুধু রাইসটা দিতে। তারপর আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। তো ও আঙ্কেলগুলোর সাথে সবার সাথে কথা বলছিল, কত সুন্দর ডেকোরেশন করা আছে দেখো, মানে পাখা কলা গাছের মতো থিম, খুব সুন্দর, মানে খুব সুন্দর, মানে এখানে এলেই মনটা ভরে যায় পুরো। তো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর এক দুটো জিনিস আমরা প্যাক করে নিয়েছি, মানে অসময়ে খেয়েছি বলে তো খাওয়া যায়নি ভালো করে, তো কিছু জিনিস আমরা প্যাকও করে নিয়েছি। তো এখান থেকে বেরিয়ে গেছি, আর এখন বাজছে ওই সেই 6:30 মতো। তো মানে এখনও সূর্য ডোবেনি, আর রাস্তার পাশে এই পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ারগুলো এত সুন্দর দেখতে লাগছে। আর এই যে সূর্যটা ডুববো ডুববো, আর ওই দিক পেছনে সূর্য, আর সামনে এই বিল্ডিংগুলো, পুরোই মানে ছায়াটা পড়ছে, কত সুন্দর লাগছে না দেখতে। আমার কিন্তু এইরকম ভিউগুলো বেশ দেখতে ভালো লাগে, যে মানে সূর্যটা পেছনে আছে আর গাছগুলো পুরো শুধু ওই শ্যাডোটা পড়ে, ওটা বেশ ভালো লাগে। আর এখানে এই গাছগুলোও খুব সুন্দর দেখতে লাগে, পুরো রাউন্ড শেপের মতো করে সাজিয়েছে। মানে দুবাইয়ের রাস্তাঘাট সত্যিই ভালো, মানে খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর এই সামনে বুর্জ খলিফা, আর পেছনে সূর্য, কি অসাধারণ দেখতে লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় বাড়ির দিকে পৌঁছে গেছি। ডিএমসিসি দেখা দিয়েছে, মানে আমাদের বাড়ির কাছাকাছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনো হবে না, এই স্টার্ট হয়ে যাওয়ার পর হবে। কি নেওয়ার আছে? দুধ নিতে আছে।